আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি এই মুহূর্তে আপনারা খুব ব্যস্ত সময় পার করছেন। আজ আমি আপনাদের সামনে লাল নীল দীপাবলি বইটি নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি বই থেকে যেই সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইরকম প্রশ্ন প্রায় 280টির মতো প্রশ্ন আছে। আমি এই প্রশ্নগুলি একত্রে নিয়ে হাজির হয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই প্রশ্নগুলি এক নজরে দেখে নেবেন। নির্বাচিত তথ্যসমূহ, অর্থাৎ এই লাল নীল দীপাবলির প্রথম প্রশ্নটি হয়েছে, ভারত তীর্থ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সাহিত্যের প্রথম বই বা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে চর্যাপদ। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, চর্যাপদ রচিত হয়েছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দে এবং যারা বাংলা জন্মে এবং বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না, তারা চলে যাক, এই কথাটি বলেছেন কবি আব্দুল হাকিম। অর্থাৎ আব্দুল হাকিম এই একটি কবিতা লিখেছিলেন। এই কবিতার একটা ভাবানুবাদ এটা, বাংলা ভাষা উদ্বৃত্ত হয় যেভাবে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা হতে পালি ভাষা এবং পালি ভাষায় বৌদ্ধরা ধর্মগ্রন্থ লিখতেন। এই পালি ভাষা ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় রূপ নেয়, আর এই প্রাকৃত ভাষায় বদলাতে শুরু করে এবং দশম শতকের মাঝখানে এসে এটি রূপ নেয় বাংলা ভাষায়। অর্থাৎ প্রাচীন ভারতীয় ভাষাটা আর্য ভাষা এবং আর্য ভাষা থেকে পালি, পালি থেকে প্রাকৃত, আর প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষায় রূপ নেয়। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা এবং বাংলা সাহিত্যের 3টা যুগ, যেটি প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200 পর্যন্ত এবং মধ্যযুগ হচ্ছে 1350 থেকে 1800 পর্যন্ত। আর এই 1200 থেকে 1350 অর্থাৎ এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। আধুনিক যুগকে বলা হয় বর্তমান, অর্থাৎ 1800 থেকে আজ অবধি পর্যন্ত এটি হচ্ছে আধুনিক যুগ। এদেশের নামের কাহিনী বলেন সম্রাট আকবরের সবার এক রত্ন আবুল ফজল। পশ্চিম বাংলা প্রথমবারের মতো একত্রিত হয়ে গৌড়ীর রাজা শশাঙ্কের আমলে। বঙ্গ নামের বাংলার সমস্ত জনপদ একত্র করেন পাঠানরা এবং 1200 থেকে 1350 শতাব্দীকে বলা হয় অন্ধকার যুগ। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। প্রথম উপন্যাস লেখেন প্যারীচাঁদ মিত্র। প্রথম আলালের গড়ে দুলাল, এটি হচ্ছে প্রথম উপন্যাস এই প্যারীচাঁদ মিত্রের, এবং প্রথম মহাকাব্য লেখেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য এবং প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণ কুমারী নাটক। চর্যাপদের অন্য নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের সাথে আরো 2টা বই আবিষ্কৃত হয়েছিল, অর্থাৎ সেই 1907 সালে যখন এটা আবিষ্কার হয় তার সাথে আরো 2টি বই, অর্থাৎ একত্রে মোট 3টা বই আবিষ্কৃত হয়। চর্যাপদ বাদে অন্য 2টি বই হচ্ছে ডাকার্ণব এবং দোহাকোষ। বইগুলো আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে 1907 সালে। বইগুলো আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি বিশাল বই লেখেন এবং প্রমাণ করেন চর্যাপদ শুধু বাঙালির। বইটির নাম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, যেটি 1926 সালে প্রকাশিত হয়েছিল। চর্যাপদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে রয়েছে 46টি পূর্ণ কবিতা এবং একটি সেরা অংশ কবিতা, অর্থাৎ এর প্রথম যে 6টি লাইন সেটি পাওয়া যায়নি এবং পরের 4টি লাইন পাওয়া গিয়েছে, এজন্য একে অর্ধাংশ বলা হয়, অর্থাৎ 46টি কবিতা পাওয়া গিয়েছে। এই কবিতা লিখেছেন 14 জন বৈদ্য বাউল কবি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কানহবাদ, যেটি 12টি পদসংখ্যা লেখেন এবং কানহবাদের অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য। এই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ চর্যাপদের সর্বাধিক পদ লিখেছেন কানহবাদ এবং কানহবাদের অন্য নাম হচ্ছে কৃষ্ণাচার্য। অন্যান্যরা কবিতা লিখেছেন যে যথাক্রমে ভূষকোপা 6টি, সরোপা 4টি, কুকুরিপা 3টি, লুইপাদ, শান্তিপাদ, সরোপাদ 2টি করে মোট এবং বাকি সবাই 1টি করে। এই 24 জন কবি 46টি পদ রচনা করেছেন। বাংলা সাহিত্যের শ্রেণী সংগ্রামের প্রথম সূচনা হয় কবিতাতে। চর্যাপদের সবচেয়ে ভালো কবিতা লিখেছেন সবরীপা। উষ্ণা উষ্ণা পাবদ তহি বসই সবরী বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গিবত গুঞ্জুরি মালি। বাংলা ভাষার প্রথম মহাকবি হচ্ছে বরুচন্ডী দাস, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ
ভুলে উঠে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের শুরুতে রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন এবং কাব্যটি প্রথম উদ্ধার করেন 1909 সালের বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে। কাব্যটি উদ্ধার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় দিদ্বল্লভ। কাব্যটির নায়ক নায়িকা ছিলেন কৃষ্ণ এবং রাধা, অর্থাৎ নায়ক এবং রাধা হচ্ছে নায়িকা। মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল যুগের উপন্যাস। মঙ্গল কাব্য রচিত হয়েছে প্রায় 500 বছর আগে। বাংলা সাহিত্যের মধ্যযুগ অপাঠ্য এই কথাটি বলেছেন সুধীন্দ্রনাথ দত্ত। মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চণ্ডীমঙ্গল এবং মনসা মঙ্গল। এই দুইটি মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল যুগের সবচাইতে বিখ্যাত এবং আলোচিত। মনসা মঙ্গল লিখেছেন কানাহরি দত্ত এবং বিজয় গুপ্ত, নারায়ণ দেব এবং বিপ্রদাস বড়ুয়া। চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন মানিক দত্ত, ডিস মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর, ডিস রামদেব প্রমুখ। চণ্ডীমঙ্গল কাব্যের লেখকদের মধ্যে দুইজন মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের আসন পান। তারা হচ্ছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এবং ভারতচন্দ্র রায়গুণাকর। মনসা মঙ্গলের দুজন সেরা কবি হলেন বিজয় গুপ্ত এবং বংশীদাস। চণ্ডীমঙ্গলের কাহিনী হলো দুইটি, যথা একটি কালকেতু ও ফুল্লরার এবং অপরটি হচ্ছে ধনপতি ও লহনার। মনসা মঙ্গলের কাহিনী একটি বেহুলা ও লক্ষিন্দরের। মধ্যযুগের সমস্ত সাহিত্য হলো ধর্ম ও দেবতা কেন্দ্রিক। চণ্ডীমঙ্গলের চরিত্র হচ্ছে কালকেতু, ফুল্লরা, ভারুদত্ত। মনসা মঙ্গলের চরিত্র চাঁদ সওদাগর, সনকা, বেহুলা, লক্ষিন্দর। মুকুন্দরাম চক্রবর্তীর কবিতা উপাধি ছিল কবি কঙ্কন। কবি মুকুন্দরাম যদি মধ্যযুগে জন্ম না নিয়ে বর্তমান কালে জন্ম নিতেন তাহলে তিনি হতেন ঔপন্যাসিক। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বিখ্যাত প্রবন্ধটি লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রের উপাধি ছিল রায়গুণাকর। তিনি মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। ভারতচন্দ্রকে রায়গুণাকর এই উপাধিটি দিয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র, যিনি নবদ্বীপের রাজা ছিলেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছিলেন ঈশ্বরী পাটনি। আর এই ঈশ্বরী পাটনি নামক যে চরিত্রটি, সেটির স্রষ্টা হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। অর্থাৎ এখানে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে ঈশ্বরী পাটনি একবার আর একবার ভারতচন্দ্র রায়গুণাকর, কোনটা কখন। অর্থাৎ রায়গুণাকর অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকর একজন লেখক, আর লেখকের চরিত্র হচ্ছে একটি ঈশ্বরী পাটনি। তো ঈশ্বরী পাটনি এই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই কথাটি বলেছিলেন। আর এই কথাগুলো অর্থাৎ চরিত্রের ঈশ্বরী পাটনি নামক চরিত্রের স্রষ্টা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। বিদ্যাসুন্দর এর রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্যের তিনটি ভাগ হচ্ছে অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর এবং ভবানন্দ মানসিংহ কাহিনী। অন্নদামঙ্গলে ভারতচন্দ্র গুণকীর্তন করতে এসেছিলেন কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের। ভারতচন্দ্র লিখিত অনেক কথা পরিণত হয় প্রবাদে, যেমন তার কিছু উক্তি ছিল এরকম যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। আবার একটি আছে নগর পুরুলে কি দেবালয় এরায়। চৈতন্য দেবের জন্ম হয়েছিল অর্থাৎ 1486 সালে এবং 1533 সালে মৃত্যুবরণ করেন। চৈতন্য দেবের প্রচারিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব কবিতার প্রধান পাত্র পাত্রী হচ্ছে রাধা এবং কৃষ্ণ, এবং সৃষ্টি ও বৈষ্ণবদের ভাষায় রাধা হলো জীবাত্মা। সৃষ্টি বা বৈষ্ণবদের ভাষায় কৃষ্ণ হলো পরমাত্মা এবং বৈষ্ণব কবিতা হলো গীতি কবিতা। বৈষ্ণবদের মতানুসারে রস 5 প্রকার, যথা শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং মধুর। বৈষ্ণবদের কবিতা সর্বপ্রথম সংকলন করেন বাবা আউল মনোহর দাস। বাবা আউল মনোহর দাসের সংকলন গ্রন্থটির নাম দিয়েছিলেন পদসমুদ্র। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম নিতেন তবে তিনি হতেন একজন বৈষ্ণব কবি। বিদ্যাপতি কবিতা রচনা করতেন ব্রজবুলি নামক এক ভাষায়। ব্রজবুলি ভাষায় রয়েছে হিন্দি শব্দ, বাংলা শব্দ এবং প্রাকৃত শব্দ। সই কেবা শুনাইল শ্যামনাম পদটি রচনা করেন চণ্ডীদাস। রূপ লাগি আখি ঝরে গুণে মনোভোর পদটি রচনা করেন জ্ঞানদাস। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি এবং বিদ্যাপতির গ্রন্থগুলির নাম হলো পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা বাক্যবলী এবং বিভাগসার। বিদ্যাপতির উপাধি হলো কবি কণ্ঠহার এবং বাংলা কবিতায় 3 জন চণ্ডীদাস আছেন, অর্থাৎ যাকে চণ্ডীদাস সমস্যা বলা হয়। এই 3 জন চণ্ডীদাস হলো বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস।
বাংলা কবিতায় প্রথম মহাকবি হলেন বরু চণ্ডীদাস এবং বরু চণ্ডীদাসের একটি কাব্য পাওয়া গেছে। কাব্যটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। দ্বিজ চণ্ডীদাস ছিলেন বাসুলী দেবীর ভক্ত এবং উপরে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই উক্তিটি করেছিলেন চণ্ডীদাস। চৈতন্যদেবের আসল নাম ছিল বিশ্বম্ভর আর ডাকনাম ছিল নিমাই। চৈতন্যদেব বলেন, মুচি হয়ে সুধি হয় যদি কৃষ্ণ ভজে। চৈতন্যদেবের জীবন সংক্রান্ত গ্রন্থগুলো ও রচয়িতা চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস প্রথম অংশ এবং চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস, চৈতন্য মঙ্গল লোচন দাস। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন মার্টিন লুথার এবং রামায়ণের অনুবাদ কবি কীর্তিবাস। মহাভারতের অনুবাদক কবি কাশিরাম দাস এবং রামায়ণের প্রথম অনুবাদক ছিলেন কীর্তিবাস। রামায়ণের আরেকজন অনুবাদক চন্দ্রাবতীর জন্ম 1550 সালে। চন্দ্রাবতী হলেন মনসামঙ্গল কাব্যের কবি বংশীদাসের কন্যা এবং মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদক শ্রীকর নন্দী। হিন্দু ধর্মের একটি পবিত্র বই ভাগবত বইটির অনুবাদক ছিলেন মালাধর বসু। মালাধর বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণ বিজয়। একজন মুসলমান রাজা মালাধর বসুকে উপাধি দেন গুণরাজ খান, অর্থাৎ মালাধর বসুর গুণরাজ খান একটি উপাধি। কীর্তিবাসকে উদ্দেশ্য করে মাইকেল মধুসূদন দত্ত বলেন, কীর্তিবাস কবি। কীর্তিবাসের রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঞ্চালী। পুরস্কার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পুরস্কার কবিতার নায়কের নাম হচ্ছে কবি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় চরণটি রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, যেটি পদ্মিনী উপাখ্যান 1858 সালে প্রকাশিত হয়েছিল এই কাব্যটি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের আরো কিছু কাব্য হলো কর্মদেবী, সুরসুন্দরী এবং কাঞ্চি কাবেরী। বাংলা কবিতায় আধুনিকতা আনেন মাইকেল মধুসূদন দত্ত। আর মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি ভাষায় রচিত দুটি কাব্য হচ্ছে ক্যাপটিভিটি এবং ভিশন অব দ্য পাস্ট। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার ভুবনে আসেন 1859 সালে এবং মাইকেল মধুসূদন দত্ত যে কাব্যের মাধ্যমে বাংলা কবিতায় আসেন তার নাম তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্যটি একটি 4 স্বর্গের আখ্যায়িকা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের প্রধান কাব্য মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য একটি 9 স্বর্গের রচিত কাব্য। মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। মাইকেল মধুসূদন দত্তের আরো কিছু কাব্যগ্রন্থ হচ্ছে ব্রজঙ্গনা কাব্য, যেটি 1861 সালে প্রকাশিত হয়, বীরঙ্গনা কাব্য 1862 সালে প্রকাশিত হয় এবং চতুর্দশপদী কবিতাবলী 1866 সালে প্রকাশিত হয়। মেঘনাদবধ কাব্যের নায়কের নাম হচ্ছে রাবণ এবং বাংলা ভাষায় সর্বপ্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেট লিখেন 1860 সালে, যার নাম প্রথমে দিয়েছিলেন চতুর্দশপদী কবিতা। মাইকেল মধুসূদন দত্তের প্রথম সনেটটি পরে পুনর্লিখিত হয়ে নাম পায় বঙ্গভাষা। কায়কোবাদের অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো মহাশ্মশান কাব্য 1904 সালে যেটি প্রকাশিত হয়, মহরম শরীফ কাব্য 1932 সালে এবং শিব মন্দির 1938 সালে এবং গৃহবিলাপ 1870 সালে এবং অশ্রুমালা নামক কাব্যগ্রন্থটি 1895 সালে প্রকাশিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচনা করেন মহাশ্মশান কাব্য। কায়কোবাদ একজন মহাকবি, আর মহাকবির মহাশ্মশান কাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত। নবীনচন্দ্র সেন লিখেছেন পলাশীর যুদ্ধ, কিউপ্রেটা, রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রবাস। এই মহাকাব্যগুলো নবীনচন্দ্র সেন লিখেছেন। এই মহাকবি যে মহাকাব্যগুলো লিখেছেন তার মধ্যে রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রবাস, এই 3টা মহাকাব্যকে বলা হয় ত্রয়ী মহাকাব্য। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন বৃতসংহার, বীরবাহু কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কাব্যের ভোরের পাখি বলেছেন বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তী রচিত কবিতার বইসমূহ হচ্ছে সঙ্গীত শতক 1862 সালে, প্রেম প্রবাহিনী 1870 সালে এবং বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, শারদা মঙ্গল এবং সাদের আসন। মহিলা কাব্যের রচয়িতা সুরেন্দ্রনাথ মজুমদার এবং স্বপ্নপ্রয়াণ কাব্যের রচয়িতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
ভূদেব মুখোপাধ্যায়ের গ্রন্থের নাম ঐতিহাসিক উপন্যাস এবং গোবিন্দচন্দ্র দাস রচিত কিছু কাব্য প্রেম ও ফুল, শোকত সাজ এবং মগের মূল্য। এশা কাব্যের রচয়িতা অক্ষয় কুমার বড়াল এবং ক্যাথরিন মুলেন্স রচিত বইটির নাম ছিল ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ প্রকাশিত হয় 1852 সালে এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্ম এবং 1894 সালে মৃত্যুবরণ করেন। আর ইনি জন্মগ্রহণ করেন হুগলি জেলার কোটালপাড়া গ্রামে। ভারতের সর্বপ্রথম গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস মোট 14টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি উপন্যাস হচ্ছে রাজমোহন সোয়াইপ অর্থাৎ রাজমোহনের স্ত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটি 1865 সালে প্রকাশিত হয়। কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, আনন্দমঠ, রাজসিংহ, সীতারাম, দেব চৌধুরানী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, মৃণালিনী, ইন্দিরা, যুগ লাঙ্গড়ীয় এবং রজনী, আধারমণি, এই কবিতাগুলো এই উপন্যাসগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাসসমূহ দ্বীপ নির্মাণ। আর দ্বীপ নির্মাণ হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মহিলা সাহিত্যিক ঔপন্যাসিক কর্তৃক রচিত। আর প্রথম বাংলা ভাষার ঔপন্যাসিক হচ্ছে মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। তাহলে স্বর্ণকুমারী দেবী রচিত অন্যান্য উপন্যাস হচ্ছে ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়ি, কাহাকে, বিদ্রোহ, মিবার রাজ, ফুলের মালা এবং মিলন রাত্রি। বাংলায় প্রথম নাটক মঞ্চস্থ করেন এক বিদেশি রাশিয়ান, তার নাম হচ্ছে গিরাসিম লেবেদভ, যিনি 1749 সালে জন্মগ্রহণ করেন এবং 1818 সালে মৃত্যুবরণ করেন। গিরাসিম লেবেদভ যে নাটক অনুবাদ করেন বা মঞ্চস্থ করেন তার নাম হচ্ছে ডিসগাইজ। ডিসগাইজ নামক প্রহসনের অনুবাদ নাটকটি এই অঞ্চলে মঞ্চস্থ হয় 1795 সালে। বাংলা ভাষা প্রথম নাটকের নাম ছিল ভদ্রার্জুন। আর ভদ্রার্জুন নাটকটি লিখেছেন তারাচরণ শিকদার। বাংলা ভাষা প্রথম ট্রাজেডি নাটক কীর্তিবিলাস, যিনি 1852 সালে যেটি প্রকাশিত হয়েছিল। কীর্তিবিলাস লিখেছেন যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে হরচন্দ্র ঘোষ লিখেছেন ভানুমতি চিত্তবিলাস নাটক। 1853 সালে এটি প্রকাশিত হয়েছিল। হরচন্দ্র ঘোষ রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে লেখেন চারুমুখ চিত্তহরা, যেটি 1864 সালে প্রকাশিত হয়েছিল। নাটকে রামনারায়ণ ডাকা হতো রামনারায়ণ তর্করত্নকে। রামনারায়ণ তর্করত্নের লেখা নাটকগুলো হলো কুলীন কুল সর্বস্ব, বেণী ও সংসার, রত্নাবলী, অভিজ্ঞান শকুন্তল, মালতী মাধব এবং রূপনিহরণ, কংসবাদ এবং ধর্মবিজয়। রামনারায়ণ তর্করত্নের কয়েকটি প্রহসন হচ্ছে যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, বুঝলে কিনা। সাবিত্রী সত্যবান 1858 সালে রচনা করেন কালী প্রসন্ন সিংহ। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা, যেটি 1859 সালে প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষার সত্যিকারের প্রথম আধুনিক নাটক শর্মিষ্ঠা 1859 সালে প্রকাশিত হয়েছিল। মধুসূদন দত্তের এটির কাহিনী নেন মহাভারত থেকে। অলি কুনাট্য রঙ্গে মজলোক, রারে বঙ্গে নিখুরিয়া প্রাণে নাহি সয়, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় নাটক পদ্মাবলী, এটির কাহিনী নেন তিনি গ্রিক উপকথা প্যারিসের বিচার নামের একটি গল্প থেকে। মাইকেলের মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী নাটক। এই নাটকটি লিখেছেন 1860 সালে আর প্রকাশিত হয় 1861 সালে। এই নাটকের কাহিনী নিয়েছিলেন টডের রাজস্থান থেকে। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত হয় নাটক মায়াকানন, যেটি 1874 সালে প্রকাশিত হয়েছিল। মধুসূদন দত্তের প্রহসনগুলো হলো একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। দীনবন্ধু মিত্রের 1833 সাল থেকে জন্ম এবং 1838 সালে জন্ম এবং 1873 সালে তার মৃত্যু। আর দীনবন্ধু মিত্রের পিতৃদত্ত প্রদত্ত নাম ছিলেন গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীলদর্পণ, যেটি 1860 সালে প্রকাশিত হয়েছিল এবং 257 নং প্রশ্নটি হচ্ছে নবীন মাধব যে নাটকের চরিত্র সেটি হচ্ছে নীলদর্পণ নাটক। দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক হচ্ছে নবীন তপস্বিনী, সতবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী, জামাই বাড়ি, কমলে কামিনী। মীর মোশাররফ হোসেন রচিত নাটকসমূহ হচ্ছে
বসন্ত কুমারী, জমিদার দর্পণ। দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটকসমূহ হচ্ছে কল্কি অবতার, বিরহ, তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গা দাস এবং নূরজাহান, মেবার পতন, শাহজাহান এবং শেষে রয়েছে চন্দ্রগুপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মাতা দেবেন্দ্রনাথ ঠাকুর, সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর লোকান্তরিত হন অর্থাৎ মৃত্যুবরণ করেন 1961 সালের 7 আগস্ট এবং বাংলা যাকে 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নামে প্রথম যে কবিতাটি বের করেন তার নাম ছিল হিন্দুবেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বইটি সবার আগে ছাপানো হয় এটি হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার জেতেন 1913 সালে, অর্থাৎ গীতাঞ্জলি কাব্য নামক কাব্যের জন্য। অর্থাৎ এই গীতাঞ্জলি 1910 সালে প্রকাশিত হয় এবং এর ইংরেজিতে অনুবাদ করা হয় 12 সালে এবং 13 সালে তিনি নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী, বনফুল, সন্ধ্যা সঙ্গীত, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, সোনার তরী, নৈবেদ্য, গীতাঞ্জলি, পূরবী ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য কাব্যনাট্য, গীতিনাট্য এবং নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, ডাকঘর, চিরকুমার সভা, কালের যাত্রা এবং তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য উপন্যাসের নাম হচ্ছে করুণা, যেটি অসমাপ্ত রয়ে যায়, বউ ঠাকুরানের হাত, রাজর্ষির চোখের বালি, নৌকাডুবি, শেষের কবিতা এবং 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য গল্পের বইয়ের নাম হচ্ছে ছোট গল্প, বিচিত্র গল্প, কর্মফল, গল্প সপ্তক, 3 সঙ্গী, গল্প স্বল্প ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী সংক্রান্ত বইয়ের নাম ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, প্রথম খণ্ড 1891 এবং দ্বিতীয় খণ্ড 1893 সালে প্রকাশিত হয়েছিল, জাপানি যাত্রী, রাশিয়ার চিঠি, পথে ও পাথের প্রান্তে ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু উল্লেখযোগ্য ভাষা ও সাহিত্য সমালোচনামূলক সংক্রান্ত বইয়ের নাম ছিল সমালোচনা, প্রাচীন সাহিত্য, লোকসাহিত্য। এইগুলো হচ্ছে সাহিত্য সমালোচনামূলক বই। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য গানের বইয়ের নাম রবির ছায়া, গীতিমাল্য এবং গীতালি। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ, মন্ত্রী অভিষেক এবং ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক 2টি বই রয়েছে, সেটি হচ্ছে জীবনচিত্রী এবং ছেলেবেলা। আমার ছেলেবেলা নামে কিন্তু একটি গল্প আছে, প্রবন্ধ, যেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়ক এবং শুধুমাত্র ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক বই, যেটি 1940 সালে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু চিঠিপত্র সংক্রান্ত বই, চিঠিপত্র, ভানু সিংহের পত্রাবলী এবং চিহ্না পত্রাবলী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার কিছু সংকলন হচ্ছে কাব্যগ্রন্থাবলী, চয়নিকা, সঞ্চয়িতা এবং রবীন্দ্র রচনা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংকলন বের হয় 1896 সালে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী। রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে এই কবিতার 2টি লাইন নেওয়া হয়েছে। ছন্দের জাদুকর উপাধি পেয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের কয়েকটি কাব্য হচ্ছে বেণু ও বীণা এবং হোমশিখা। এই শিক্ষার্থী বন্ধুরা, লাল নীল দীপাবলি থেকে এই 280টি প্রশ্ন যদি আপনি আয়ত্ত রাখতে পারেন, আশা করা যায় এই হুমায়ুন আজাদ স্যারের এই লাল নীল দীপাবলি বই থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। আশা করি আপনারা এখান থেকেই কমন পাবেন। এজন্য এই প্রশ্নগুলি আপনারা আয়ত্ত রাখবেন। আর নতুন এপিসোডে আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।